পিএমপি সার্টিফিকেশন প্রসেসের যে জায়গায় এসে সবাই নার্ভাস হয়ে যান, সেটা হলো অ্যাপ্লিকেশন সাবমিশন। বিশেষ করে অ্যাপ্লিকেশনের এক্সপেরিয়েন্স সেকশন। কিভাবে লিখবো, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় কিনা ইত্যাদি। এজন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পিএমপি অ্যাপ্লিকেশন পূরণ করতে হয়। বিশেষ করে খুব সহজভাবে দেখাবো কিভাবে এক্সপেরিয়েন্স সেকশনটা আপনাকে ফুলফিল করতে হবে। আর এটা দেখাবো পিএমআই এর অফিসিয়াল ইনস্ট্রাকশন অনুসারে, যেন আপনার অ্যাপ্লিকেশনে কোনো ধরনের উইকনেস না থাকে। তো চলেন শুরু করি। প্রথমেই আপনি pmi.org-তে গিয়ে আপনি নিজের জন্য একটা অ্যাকাউন্ট খুলবেন। এই যে ডান পাশে একদম উপরের সাইডে রেজিস্টার দেখা আছে, এখানে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার পরে আপনি যাবেন সার্টিফিকেশনে, গিয়ে পিএমপিতে ক্লিক করবেন। পিএমপিতে ক্লিক করার পরে এই পেজটা আপনার সামনে আসবে। তখন আপনি অ্যাপ্লাই নাও এ ক্লিক করবেন, এই পেজটা আসবে। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা পূরণ করতে হবে। প্রথম হচ্ছে এডুকেশন। এডুকেশনের মাঝে প্রথমে আসে হচ্ছে একাডেমিক এডুকেশন। এখানে আপনার অনেকগুলি অপশন আছে, যে প্রথম হচ্ছে কান্ট্রি, কোন দেশ, ধরেন আপনি বাংলাদেশ দিলেন। আচ্ছা, তারপর হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, মানে আপনি সর্বোচ্চ আপনার ডিগ্রি কোনটা, এটা আপনার ব্যাচেলর হইতে পারে, মাস্টার্স হইতে পারে, এমনকি ডক্টরেট হইতে পারে। ইভেন এমনকি আপনি যদি হাই স্কুল ডিপ্লোমা থাকে তাতেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনার এক্সপিরিয়েন্স এতে বেশি লাগবে, বাট স্টিল আপনি পিএমপি এর জন্য এলিজিবল হবেন। তো চলেন সবচেয়ে কমন যেটা সেটা দিয়ে শুরু করি, যেটা হচ্ছে ব্যাচেলর্স ডিগ্রি, রাইট? ওকে, ব্যাচেলর ডিগ্রি দিলাম। আচ্ছা, এরপরে আমি এটা শেষ করছি কবে, স্টার্ট ইয়ার ধরেন লেটস সে 2012 দিলাম। এন্ড ইয়ার হচ্ছে ধরেন 2015, 4 বছরে। ওকে, নাও নেম অফ দ্য ইনস্টিটিউশন। এবার এখানে আপনি আপনার ইউনিভার্সিটির নাম দিবেন, লেটস সে ইউনিভার্সিটি অফ ঢাকা। এরপরে এসে আপনার ফিল্ড অফ স্টাডি, কি নিয়ে পড়াশোনা করছেন, লেটস সে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আপনার এডুকেশন সেভ করে দেবেন। ওকে, এখানে দেখেন আপনি ডান পাশে দেখা যাচ্ছে গ্রিন টিক মার্ক দেওয়া আছে, সেকেন্ডারি ডিগ্রি, মানে হচ্ছে যে আপনার সেকেন্ডারি ডিগ্রি বা অ্যাবোভ আছে। এরপরে আসেন প্রফেশনাল এডুকেশন। এটার মানে হচ্ছে যে পিএমপি এর যে একটা রিকোয়ারমেন্ট আছে, যে আপনার 35 ঘন্টা বা 35 পিডিইউস এর একটা কোর্স করতে হবে বা একটা ট্রেনিং কমপ্লিট করতে হবে, সেটা নিয়ে। সো এটা আপনি অনলাইনে নিতে পারেন, বাংলাদেশে অনেক প্রোভাইডার্স আছে তাদের কাছ থেকেও নিতে পারেন। সো এখানে আপনার ওই 35 আওয়ার্সের ট্রেনিংটা কমপ্লিট করার পরে এখানে এসে আপনাকে লিখতে হবে। এটা আপনি কি দিবেন হচ্ছে কে প্রোভাইড করছে, লেটস সে লেটস ব্রিং ফ্রম হিয়ার, ধরেন ইউডেমির এই যে অ্যান্ড্রু রামদয়ালের এই কোর্সটার কথা যদি ধরি, হ্যাঁ, আপনি এখানে নাম দিবেন হচ্ছে এই যে এটা হচ্ছে প্রোভাইডারকে, এই টিআইএ এডুকেশন। আচ্ছা, আমি এদের কাছ থেকে করি না, এদের এক্স্যাক্ট নেমটা কি সেটা যদি আপনি যদি না জানেন প্রোভাইডারের এক্স্যাক্ট নেমটা কি দিতে হবে, তাহলে আপনি তাদেরকে ইমেইল করলে তারা জানিয়ে দেবে। ধরেন এখানে টিআইএ এডুকেশন আমরা দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কোর্স টাইটেল। কোর্স টাইটেল আমরা আবার দেখি এখানে কোর্স টাইটেলটা কি ছিল। ওকে, কোর্স টাইটেল এখানে আছে পিএমপি সার্টিফিকেশন এক্সাম প্রেপ কোর্স 35 পিডিইউ কন্ট্যাক্ট আওয়ার্স /পিডিইউ। ওকে, লেটস পুট দিস হোল নাম্বার। আপনি এই 35 পিডিইউস এর কোর্স কমপ্লিট করার পরে আপনি যাদের কাছ থেকে এই ট্রেনিংটা নেবেন না কেন, তারা আপনাকে সার্টিফিকেট দেবে। ওই সার্টিফিকেটে অ্যাকচুয়ালি লেখা থাকবে যে এক্স্যাক্ট কোর্সের নাম এবং প্রোভাইডার, এগুলো লেখা থাকবে। আচ্ছা, আপনার যদি এক্স্যাক্টলি না জানা থাকে যে প্রোভাইডারের নেম কি, কোর্স টাইটেল কি হবে, তাহলে আপনি যাদের কাছ থেকে কোর্সটা নিছেন তাদেরকে ইমেইল করলে তারা আপনাকে জানিয়ে দিবে যে এক্স্যাক্টলি কি এখানে লিখতে হবে। আচ্ছা, এরপরে আসেন কোর্স ডেটস। ধরেন এটা আপনি লেটস সে জানুয়ারি 2024, লেটস সে। আচ্ছা, না, ধরেন জানুয়ারি 2025 দিলাম। জানুয়ারি 2025 থেকে লেটস সে ফেব্রুয়ারি 2025। কোয়ালিফাইং আওয়ার্স, এখানে আপনার মিনিমাম 35 আওয়ার্স হইতে হবে, লেটস পুট 35 আওয়ার্স। আচ্ছা, এরপরে সেভ এডুকেশন। এখানেও আপনি দেখেন ডান পাশে দেখতে পাচ্ছেন যে আপনার 35 আওয়ার্সের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল, গ্রিন টিক মার্ক দেওয়া আছে। নেক্সট হচ্ছে কন্টিনিউ টু এক্সপেরিয়েন্স। আচ্ছা, এই এক্সপেরিয়েন্স সেকশনটা হচ্ছে বেশিরভাগ মানুষের জন্য কনফিউজিং, কারণ অনেকেই নার্ভাস থাকেন যে কি লিখবো না লিখবো, আমার অ্যাপ্লিকেশন যদি রিজেক্টেড হয়ে যায় ইত্যাদি। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে
একটা এক্সাম্পল দিয়ে দেখাবো পুরোটা যে কিভাবে পূরণ করতে হয়। এক্সাম্পলে যাওয়ার আগে আমরা দেখব যে পিএমআই এর অফিসিয়াল ইনস্ট্রাকশনটা কি। এটা এই জন্য দেখব যে কোনোভাবে যেন আমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড না হয়। তো এটার জন্য গুগলে সার্চ দেব পিএমপি অ্যাপ্লিকেশন চেকলিস্ট। আচ্ছা, এখানে যদি আপনি যান তাহলে এই যে দেখতে পাবেন যে ইওর পিএমপি অ্যাপ্লিকেশন চেকলিস্ট, আপনি এখানে ক্লিক করেন, এই যে অ্যাপ্লিকেশন চেকলিস্টটা চলে আসছে। এখানে কিছু জিনিস ইম্পর্টেন্ট দেখেন, মাই প্রজেক্ট এন্ট্রিজ রিপ্রেজেন্ট প্রফেশনাল প্রজেক্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওনলি। খেয়াল করেন এখানে বলছে প্রফেশনাল প্রজেক্ট এক্সপিরিয়েন্সেস ওনলি। আমি এগুলো আপনাদের জন্য আগে থেকে একটু মার্ক করে রেখেছিলাম। দেখেন প্রফেশনাল, এই যে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলি আবার আপনি দিতে পারবেন না, যেমন লাইক নিজের বিবাহের ম্যানেজমেন্ট, নিজেরটা অন্যেরটা করলে এটা যদি আপনি অফিসিয়ালি মানে আপনি প্রফেশনালি ম্যানেজ করেন দেন অ্যাকসেপ্টেবল। এরপরে ধরেন আপনার ডিগ্রি গ্র্যান্টিং প্রোগ্রাম, হ্যাঁ একটা নিউজ লেটার বানাইছেন আপনি, এরপরে হচ্ছে আপনার নিজের হোম ইমপ্রুভমেন্ট করছেন, এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল হবে না। দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্ট লিস্ট করতে হবে ইন্ডিভিজুয়ালি, মানে 2টা প্রজেক্ট আপনি একসাথে করবেন বা 3টা প্রজেক্ট একসাথে আপনি ঢুকায় দিবেন, এরকম করা যাবে না। হ্যাঁ, এই যে দেখেন আই হ্যাভ নট লিস্টেড মাল্টিপল প্রজেক্টস এস ওয়ান এন্ট্রি। এরপরে হচ্ছে আই হ্যাভ ইনক্লুডেড দ্য ট্রু টাইটেল অফ প্রজেক্ট অর বেসিক ডিসক্রিপ্টর অফ দ্য প্রজেক্ট পারপাস, নট মাই রোল অন দ্য প্রজেক্ট। যেমন এক্সাম্পল হচ্ছে আপনি কিভাবে নাম দিবেন, যেমন সিআরএম ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট, রাইট? তারপরে আপনাকে যে জিনিসটা মেক শিওর করতে হবে যে ইচ অফ মাই প্রজেক্ট ডিসক্রিপশনস আর হাই লেভেল সামারিজ অফ দ্য প্রজেক্ট ইন টোটাল। মানে হচ্ছে এখানে আপনারা দেখেন কি কি থাকতে হবে, এ ব্রিফ 1 or 2 সেন্টেন্স প্রজেক্ট অবজেক্টিভ, হ্যাঁ, ডিসক্রাইবিং দ্য পারপস অর গোল অফ দ্য প্রজেক্ট। যেমন ধরেন অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট ওয়াজ টু ইমপ্লিমেন্ট এ সিআরএম সিস্টেম টু রিপ্লেস মাল্টিপল লিগেসি সিস্টেম, এই যে এখানে লেখা আছে। এরপরে সামারি অফ দ্য ফাইনাল প্রজেক্ট ডেলিভারেবলস, যেমন হচ্ছে প্রেজেন্টেড এন্ড টু এন্ড ফাংশনালিটি অ্যান্ড রিসিভড ক্লায়েন্ট সাইন অফ অ্যাপ্রুভাল। আচ্ছা, এরপরে কোন জিনিসটা নোটিস করতে হবে, মাই প্রজেক্ট এন্ট্রিজ ডু নট ইনক্লুড রুটিন অপারেশনাল অর অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তার মানে হচ্ছে রুটিন যেই কাজগুলো সেগুলো প্রজেক্ট হয় না, অপারেশনস কখনো প্রজেক্ট হয় না, অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক যেগুলো করতে হয় এগুলো কি হয় না, আপনার প্রজেক্টের আন্ডারে হবে না। মানে হচ্ছে আপনাকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে হবে, আপনার রোল মানে আপনার জব রোল যাই হোক না কেন ওই প্রজেক্টটাতে আপনি ম্যানেজার হিসেবে, প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন, আপনি একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, আপনি টেকনিক্যাল এক্সপার্ট ছিলেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের এক্সপিরিয়েন্সটা কাউন্টেড হবে না। তারপরে আই হ্যাভ অ্যাকুরেটলি ইন্ডিকেটেড দ্য নাম্বার অফ টিম মেম্বার্স, রাইট? সো আপনার টিমে, প্রজেক্ট টিমে কয়জন মেম্বার ছিল, আর হচ্ছে যে বাজেটটা কত ছিল সেটা আপনাকে ক্লিয়ারলি মেনশন করতে হবে। আরেকটা জিনিস এনশিওর করতে হবে সেটা হচ্ছে যে পিএমআই অডিট প্রসেসের জন্য যদি আপনি সিলেক্টেড হন তাহলে আই এম এবল টু অবটেইন প্রপার ভেরিফিকেশন ফর দ্য প্রজেক্ট এক্সপিরিয়েন্স লিস্টেড ইন মাই অ্যাপ্লিকেশন। পিএমআই অডিট প্রসেস নিয়ে জানার জন্য আমি অন্য আরেকটা ভিডিওতে ডিটেইলস বলছি, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি নিচে। এখন এই অডিট প্রসেসের সময় আপনার যে সুপারভাইজার ছিল তার একটা সাইন অফ লাগে। আমি যে কাজটা করছিলাম, আমি আমার বিভিন্ন প্রজেক্টের এক্সপিরিয়েন্স লিখছি, তারপর ওই রিলেভেন্ট প্রজেক্টের সময় আমার যিনি ম্যানেজার বা সুপারভাইজার ছিলেন তাকে আমি জিনিসটা দেখাইছি যে দেখেন এই এই জিনিস আমি আমার এই ডেসক্রিপশনে লিখছি, আমি এটা পিএমআই এ সাবমিট করতে যাচ্ছি, হয়তো তারা আপনার কাছে ভেরিফিকেশন চাইতে পারে, সো আর ইউ ওকে উইথ দ্যাট? তখন উনি যখন বলছেন হ্যাঁ আই এম ওকে উইথ দ্যাট, তারপর আমি সেটা সাবমিট করছি। দ্যাটস ফর মি টু বি অন দ্য সেফ সাইড। যখন অলরেডি আমার সুপারভাইজার বলছেন যে হ্যাঁ আই এম ওকে উইথ দ্যাট, তখন আমি মোর কমফোর্টেবল যে যদি ভেরিফিকেশন চাই পিএমআই তখন ইট উইল বি ইজি, আমি জাস্ট ওনাকে বলবো যে এই যে জিনিসটাই আমি আপনারা দেখাইছিলাম। এবার আমরা পিএমপির এক্সপিরিয়েন্স সেকশনটা পূরণ করব। আমরা অলরেডি দেখে নিছি অ্যাপ্লিকেশন চেকলিস্টে কী কী আছে, কী কী খেয়াল করতে হবে। দেখেন এখানে কয়েকটা ইনফরমেশন পূরণ করা লাগবে। আপনার প্রজেক্টের টাইটেল কী ছিল, কোন অর্গানাইজেশনে ছিল, আপনার জব টাইটেল কী ছিল, তারপরে ফাংশনাল বা রিপোর্টিং এরিয়া কী ছিল, অর্গানাইজেশনের প্রাইমারি ফোকাস কী, কী মেথোডোলজিতে আপনি প্রজেক্টটা ম্যানেজ করছেন, তারপরে হচ্ছে আপনার টিমের সাইজ কত ছিল, আপনার বাজেট কত ছিল, প্রজেক্টের ডেট কী কী ছিল, এবং ফাইনালি এসে আপনার প্রজেক্টের ডেসক্রিপশন। প্রজেক্টের ডেসক্রিপশন খেয়াল করেন যে 200 থেকে 500 ওয়ার্ডের মধ্যে হইতে হবে। আচ্ছা, এই এক্সপিরিয়েন্স সেকশনটা পূরণ করার জন্য আমি পিএমআই চেক লিস্টে যেই এক্সাম্পল প্রজেক্টের নামটা দিছে ওই নামটা ইউজ করছি। নামটা ইউজ করে চ্যাট জিপিটি দিয়ে সিম্পল একটা
প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স বানাইছি। এটা আপনি অবশ্যই চ্যাটজিপিটি দিয়ে করবেন না, এরকম দামি কোনো কিছু করবেন না, আপনার অ্যাকচুয়াল প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স আপনি ইউজ করবেন। বাট এটা শুধুমাত্র আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে চ্যাটজিপিটি দিয়ে করছি। তো দেখেন আমি এখানে আমার নোটে পুরোটা নিয়ে নিছি, চ্যাটজিপিটি যা সাজেস্ট করছে সেখান থেকে। প্রথমে আসতেছে প্রজেক্ট টাইটেল। এবার আপনি প্রজেক্ট টাইটেল নিয়ে যান। প্রজেক্ট টাইটেলটা আমরা লিখলাম। এরপরে আমার অর্গানাইজেশন কি ছিল, লেটস সে ABC ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আচ্ছা, এটা একটা ABC ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এরপরে এসে জব টাইটেল। জব টাইটেল প্রজেক্ট ম্যানেজার। আপনার সবসময় জব টাইটেল প্রজেক্ট ম্যানেজারই হইতে হবে এমন কোনো কথা নাই, আপনার প্রজেক্টের রোলটাতে গিয়ে আপনার প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এরপরে আসেন ফাংশনাল রিপোর্টিং এরিয়া, লেটস সে IT or IS। অর্গানাইজেশন প্রাইমারি ফোকাস কি, লেটস সে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ওকে। এরপরে অ্যাপ্রোচ অর মেথোডোলজি কি ছিল, ধরেন ওয়াটারফল ট্রেডিশনাল ছিল। প্রজেক্ট টিম সাইজ কয়জন ছিল, লেটস সে 10 থেকে 14 জন। আচ্ছা, এরপরে বাজেট কত ছিল, লেটস সে $1 to $5 million। ওকে। আচ্ছা, এগুলো নিয়ে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই, আপনার 1 to 5 মিলিয়নই হইতে হবে, যে কম হওয়া যাবে না এমন কোনো কথা নেই। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, অ্যাকচুয়াল যে প্রজেক্ট বাজেট সেটাই দেবেন। এবার আসি প্রজেক্ট ডেটস কত ছিল, লেটস সে মাস ছিল হচ্ছে জানুয়ারি 2021 টু ডিসেম্বর 2021, লেটস সে। আচ্ছা, এবার আসেন আপনি প্রজেক্ট ডেসক্রিপশনে। প্রজেক্ট ডেসক্রিপশনের ক্ষেত্রে খেয়াল করেন যে এখানে কি কি বলছে, যে এগেইন provide a high level description that summarizes your experience and includes the project objective, outcome, your role on the project, and your responsibilities and deliverables. So let's paste it from my note. আচ্ছা, এইখানে দেখেন কিভাবে এটা ফুলফিল করছে রিকোয়ারমেন্টগুলো। প্রথমেই বলতেছে কি, যে সে কি করছে, ইমপ্লিমেন্টেড কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম টু রিপ্লেস কি, এটা ছিল হচ্ছে আপনার এই যে এখানে গিয়ে আপনি দেখবেন যে দ্য প্রজেক্ট অবজেক্টিভ ওয়াজ টু সেন্ট্রালাইজ কাস্টমার ইনফরমেশন, স্ট্রিমলাইন ওয়ার্কফ্লোস অ্যান্ড প্রোভাইড লিডারশিপ উইথ অ্যাকিউরেট রিপোর্টিং টু সাপোর্ট ডেটা ড্রিভেন। তার মানে হচ্ছে এখানে অবজেক্টিভ এবং ডিজায়ার্ড আউটকাম আমরা পাইছি। এরপরে গিয়ে আসতেছে কি, আপনার রোল কি ছিল অ্যাজ দ্য প্রজেক্ট ম্যানেজার, হুইচ ইজ ক্লিয়ারলি ডিফাইন্ড, যে আপনি এখানে প্রজেক্ট ম্যানেজার ছিলেন, কি কি কাজ করছেন, আই ওয়াজ অ্যাকাউন্টেবল ফর লিডিং ফুল প্রজেক্ট সাইকেল, মাই রেসপন্সিবিলিটিস বিগ্যান, ইত্যাদি ইত্যাদি। এরপরে গিয়ে এক্সিকিউশন লেভেলে আপনি কি কি করছেন। এক্সিকিউশনের মাঝখানে দেখেন এখানে কিন্তু বলা আছে যে আই মনিটর পারফরমেন্স এগেইনস্ট বেসলাইন, তার মানে হচ্ছে যে মনিটরিং এবং কন্ট্রোলিং আপনি করছেন। ফাইনালি গিয়ে আপনি ক্লোজিং করছেন প্রজেক্টটা। প্রজেক্টের আউটকাম কি কি ছিল, আউটকাম ওয়াজ সাকসেসফুল, দ্য CRM সিস্টেম ওয়াজ ডেলিভার্ড অন টাইম অ্যান্ড উইদিন বাজেট। এবার খেয়াল করেন যে প্রত্যেকটা জিনিস আমাদের হইতেছে অ্যাপ্লিকেশন চেকলিস্ট, এবং এখানে প্রজেক্ট ডেসক্রিপশনের আন্ডারে যে নোটটা দেওয়া আছে সবগুলি মিট করছে কিনা। এবার আমাদের এই অংশটা শেষ, আমি এবার সেভ এক্সপিরিয়েন্স দিলাম। এখন দেখেন ডান পাশে লেখা আছে যে আপনার 12 of 36 মান্থস হয়েছে, তার মানে হচ্ছে আপনি 12 মাসের এক্সপিরিয়েন্স আপনি এখানে দিয়েছেন, আপনার টোটাল লাগবে 36 মান্থস। সো আপনি যদি নিচের দিকে যান এখানে অ্যাড অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স আপনি ক্লিক করবেন। আচ্ছা, এরপরে গিয়ে এখানে আবার সিমিলারলি আপনার প্রজেক্টের ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, এখানে আমি খুব সহজে এক্সপ্লেন করার জন্য সেম প্রজেক্টটাই বারবার দিচ্ছি। হ্যাঁ, ওকে। এগেইন আমি কিন্তু সেম এক্সপিরিয়েন্সটা কপি পেস্ট করছি, জাস্ট ডেটটা চেঞ্জ করছি। কিন্তু আপনাদের ক্ষেত্রে ডেফিনেটলি ভিন্ন প্রজেক্টের ডিসক্রিপশন ভিন্ন রকমের হবে, ভিন্ন কোম্পানি হইতে পারে, ইত্যাদি অনেক কিছু চেঞ্জ হইতে পারে, বাট মূল যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু একই থাকে। আচ্ছা, আবারও সেভ এক্সপিরিয়েন্স। দেখেন এবার আপনি যদি ডান দিকে গিয়ে দেখেন 24 of 36 মান্থস, তার মানে হচ্ছে আপনার 36 মাসের মধ্যে 24 মাসের এক্সপিরিয়েন্স কি আপনার কমপ্লিটেড। আচ্ছা, এরপরে গিয়ে আমি আরও এক্সপিরিয়েন্স অ্যাড করবো, লেটস সে 3 নাম্বার। এগেইন জাস্ট প্রজেক্টের সেম প্রজেক্ট, জাস্ট হচ্ছে পিছনে সাথে 1 2 3 ইত্যাদি যোগ করে দিচ্ছি আমি। আই কপিড দ্য সেম থিং জাস্ট ফর দ্য ইজ অফ এক্সপ্লেনেশন, সেভ ইট। এইবার দেখেন আপনি ডান পাশে গিয়ে দেখতে পাচ্ছেন টোটাল 36 মান্থস কমপ্লিটেড, গ্রিনের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। এরপর আপনি কোথায় যাবেন, লেটস ক্লিক অন দ্য নেক্সট। এবার আপনি
কন্টিনিউ টু দ্য এক্সাম ডিটেইলসে আপনি যাবেন। এক্সাম ডিটেইল এটা হচ্ছে ফাইনাল স্টেজ। এখানে গিয়ে আপনি দিবেন হচ্ছে আপনার কান্ট্রি, সিটিজেনশিপ ইত্যাদি নিয়ে আপনি ডিটেইলস দিয়ে তারপরে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করে দিবেন। এখানে মোর লাইক আপনার পার্সোনাল ডিটেইলস। আচ্ছা, এরপরেও যদি আপনি কনফিউজড থাকেন, তাহলে আপনি যদি আমার কাছে রিচ আউট করেন, তাহলে আমি হয়তো আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করে দিতে পারি ফর ফ্রি, বাট সর্বোচ্চ ৩ জনকে আমি এই হেল্পটা করতে পারবো। আর আপনি যদি আমাকে এরকম ভিডিও বানাতে ইন্সপায়ার করতে চান, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। এতে করে আমি বুঝবো যে আপনাদের উপকার হচ্ছে, সুতরাং আমি এই ধরনের ভিডিও আরও বানাতে থাকবো ইনশাআল্লাহ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।